নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। বুকে চাপ লাগছে, মনে হচ্ছে গ্যাস হয়েছে, আবার কখনো কখনো শ্বাস নিতেও বেশ একটু বুকটা ভারী ভারী লাগছে। আপনার মনে হচ্ছে যে আপনার বাঁ হাতটাতেও যেন এই ব্যথাটা ছড়িয়ে যাচ্ছে। স্বভাবতই আপনি এই বিষয়গুলো নিয়ে যথেষ্ট উদ্গ্রীব হয়ে গেলেন। আপনি ভাবলেন প্রথমে গ্যাসের ব্যথা, তারপরে ভাবলেন আচ্ছা আমার হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে না তো। এইরকম অস্বস্তি বা এরকম চাপ বা এরকম সমস্যায় আমরা কম বেশি প্রত্যেকেই ভুগে থাকি, কিন্তু কোনটা বুকের ব্যথা অর্থাৎ কোন ধরনের বুকের ব্যথা, সেটা গ্যাস অথবা কোনটা হার্ট অ্যাটাক, সেটা আমরা বুঝতে পারি না। বুঝবো কীভাবে? সেটার জন্যই আজকে আমাদের এই আলোচনা। আর আমরা আমাদের আলোচনায় পেয়েছি প্রখ্যাত চিকিৎসক ডক্টর নারায়ণ ব্যানার্জিকে। স্যার নমস্কার, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত। স্যার, বুকে ব্যথা মানে কি হার্ট অ্যাটাক? একদমই না। এবার বুকে ব্যথার কারণ আমাদের বুকের মধ্যে কি কি জিনিস থাকে সেটা আপনাকে বুঝতে হবে। বুকটা তৈরি হয় আমাদের হাড়, মাসল, অর্থাৎ হাড়ের থেকে বুকে ব্যথা হতে পারে, মাসল থেকে বুকে ব্যথা হতে পারে। বুকের ভিতরে এই মাঝখান দিয়ে যায় হচ্ছে আমাদের খাদ্যনালী। অর্থাৎ কোনো কারণে যদি খুব অম্বল বা গ্যাস রিফ্লাক্স যেটা বলি উপরের দিকে উঠতে থাকে, তাহলে বুকের মাঝখানটা জ্বলতে থাকে। কারোর যদি বুকে নিউমোনিয়া হয়, লম্বা শ্বাস নিতে গেলে বুকে ব্যথা করবে, কাশতে গেলে বুকে ব্যথা করবে। হার্টের পেন বুকের ঠিক মাঝখানটায় হবে এবং মনে হবে একটা পাথর চেপে রেখেছে, এবং এটা অসম্ভব ব্যথা হবে। পেশেন্ট দরদর করে ঘামবে। সেই ব্যথাটা কিছুটা গলার দিকে যাবে, কিছুটা এই জয়ের দিকে যাবে, কিছুটা যাবে হচ্ছে আপনার বাঁ হাতের দিকে। এবং এই হার্টের ব্যথাটা না, আপনি যতবার হাঁটতে যাবেন তখনই ব্যথাটা বাড়বে। আর কিসের থেকে হতে পারে? বুকের মধ্যে আর কি স্ট্রাকচার আছে? আমাদের বিভিন্ন আর্টারিগুলো আছে। অনেক সময়, খুব রেয়ারলি যদিও, আমি কমন মানুষের জন্য বলছি না, ডিসেকশন অফ অ্যাওর্টা, আর্টারি যদি ছিঁড়ে যায়, আমার পেশেন্টের হয়েছিল, অনেক পেশেন্টের, তাদের কিন্তু বুকের থেকে পিঠের দিকে তীব্র ব্যথা যায়। আর কোত্থেকে বুকের ব্যথা হতে পারে? খুব কমন, আপনি ব্যথা 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 করে বুকে তো ব্যথায় মরলেন, এরকম জায়গায় দুদিন বাদে দেখলেন থোকা থোকা র্যাশ বেরিয়ে গেছে, হারপিস জস্টার, হারপিসের ব্যথা, সেটাও মাসল পেন। আর কি থেকে হতে পারে? পেটে, ধরুন লিভারে পুঁজ জমেছে, লিভারের তলায় ইনফ্লামেশন হয়েছে, লম্বা শ্বাস নিতে গেলেন, লাংসটা গিয়ে লিভারে ধাক্কা খেলো, এটা বুকে ব্যথা হলো। সুতরাং বুকে ব্যথার এতগুলো কারণের মধ্যে ডাক্তার ছাড়া বোঝা কিন্তু সত্যিই মুশকিল। কিন্তু একটা আইডিয়া আমি দিতে পারি যে এটা হার্টের ব্যথা, লাংসের ব্যথা, মানে এই ব্যথায় কি এক্ষুনি দৌড়তে হবে হসপিটালের এমার্জেন্সিতে, না অযথা প্যানিক করছে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিই। আপনি একজন পেলেন মধ্যবয়স্ক পার্সন, যে সিগারেট খায়, যার সুগার আছে, ব্লাড প্রেশার আছে, সে যদি মাঝরাতে বলে বুকের মাঝখানটা চেপে ধরেছে, ঘামছে এবং ব্যথাটা রেডিয়েট করছে তার দুটো জয়ের দিকে, একদম সময় নষ্ট করবেন না, নিয়ারেস্ট যে আপনাদের হেলথ সেট আপ আছে নিয়ে যাবেন। দিস ইজ এ ক্লাসিক্যাল হার্ট পেন, এটা হার্টের ব্যথা। আপনি দেখলেন একজন মানুষের সর্দি হয়েছে, কাশি হয়েছে, জ্বর হয়েছে, সে কাশতে আরম্ভ করলো, কাশছে যখন, তখন ব্যথা হচ্ছে, বা লম্বা শ্বাস নিতে গেলে একটা শার্প স্ট্যাবিং পেন হচ্ছে, লম্বা শ্বাস সে নিতেই পারছে না, বলছে যে লম্বা শ্বাস নিতে গেলেই বুকে ব্যথা করছে। এটা কিন্তু লাংসের পেন, প্লুরাইটিক টাইপ অফ চেস্ট পেন। হার্ট হলো, লাংস হলো। পেশেন্ট বলল ব্যথা হচ্ছে, আপনি হাত দিলেন, কোথায় ব্যথা হচ্ছে?
দেখলেন হাড়ের উপর ব্যথা, চাপলেন, হাড়ে ব্যথাটা বাড়লো, আপনি বুঝলেন এটা হাড়ের ব্যথা, এটাকে বলে কস্টোকন্ড্রাইটিস। আরেক কিছু লোক আছে যে বলবে যে বুকের ব্যথাটা আমার কিন্তু তার সাথে গলায় একটা কিছু বেরিয়ে আসছে, অর্থাৎ গলায় একটা আমাদের টক জল উঠে আসছে। তাহলে সেই বুকের ব্যথাটা টক জল উঠে আসছে যেটা, তাহলে সেটা রিফ্লাক্স থেকে হচ্ছে। আর যদি বুকের ব্যথার পরে থোকা থোকা পান, তাহলে তো হারপিস জস্টার হলো। আর কারোর যদি দেখেন যে লিভারের প্রবলেম আছে, জলে ডুবে থাকে, জ্বর এসেছে, শ্বাস নিতে গেলে তার বুকের তলার দিকে ব্যথা হচ্ছে, তাহলে বুঝবেন লিভারে নিশ্চয়ই কিছু একটা হয়েছে, পুজটুজ হয়েছে, তার থেকে বুকে ব্যথা। সুতরাং আপনাকে বুঝতে হবে কোন ব্যথাটাকে আমরা নিয়ে যাব হসপিটালে। হ্যাঁ, যদি দেখেন বুকে ব্যথার সাথে ঘাম হচ্ছে, কোল্ড ক্ল্যামি এক্সট্রিমিটি, সোজা কথা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, তাহলে তাকে নিয়ে যাবেন। সেক্ষেত্রে অপেক্ষা করবেন না। অথবা বুকে ব্যথার সাথে শ্বাসকষ্ট হচ্ছে, অপেক্ষা করবেন না, তাকে হসপিটালে নিয়ে যাবেন। ম্যানিয়াগ্রস্ত মানুষরা কি বলে, আমার এখানে ব্যথা হচ্ছে, তারপর 4টে গ্যাসের ওষুধ খাওয়ার পর মাথায় উঠে গেছে ব্যথাটা, তারপর আবার গ্যাসের যেই ওষুধ ছেড়ে দিলাম হাতে চলে এসছে। এগুলোকে আপনাকে না একটু বুঝতে হবে, তাদের একটু জিজ্ঞেস করে দেখবেন। মানসিক স্ট্রেসের মধ্যে তারা থাকে, হয়তো তাদের সামনে কেউ মারা গেছে, এরকম একটা কিছু স্ট্রেস থাকে, তার মনের মধ্যে ঢুকে থাকে। কাল না পরশু একজন এসেছিলেন, সবাইকে দেখিয়েছে, ইনক্লুডিং সিএমসি, ভেলোর, এইমস, সবাইকে দেখিয়ে দিয়েছে, ছাড়েন, তাকে একটু মনের অসুখ দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি। সুতরাং বুকে ব্যথার কারণ ডাক্তারকে দিয়েই ঠিক করতে হবে। স্যার, আরেকটা প্রশ্ন হচ্ছে যে অনেক সময় আমাদের মাসেলে ব্যথা হয়, মানে অনেক সময় কোথাও লেগে গেলে মাসেলে ব্যথা হয়। যেহেতু আমাদের অঙ্গটা হচ্ছে বুক, এবং আপনি বললেন বুকের মধ্যে এতগুলো আমাদের অঙ্গ থাকে, তো সেই জায়গা থেকে আমাদের মনে হয় যে বুকে ব্যথা মানে চিন্তার কারণ। এই মাসেলে ব্যথাটাকে আর বুকে ব্যথাটাকে আমরা আলাদা করতে পারি না। না, অনায়াসে আলাদা করতে পারবেন। কিভাবে পারবো? মাসেল ব্যথা সুপারফিশিয়াল হবে, আপনি হাত দিয়ে মাসেলে টিপে দেখুন, হাত দিলেই ব্যথা লাগছে, তাহলে সেটা মাসেল পেন। আর যদি দেখেন যে না, এ তো হাত দিয়ে ব্যথা হচ্ছে না, ভেতর থেকে আসছে, এটা তো বাইরে চাপাচাপি করলে কোনো ব্যথা বাড়ছে না, তাহলে বুঝবেন আপনার হার্ট নয়, লাংস নয়, আমি যেগুলো বললাম অন্য কারণ। বুকের ব্যথা ছোট বয়স হোক বড় বয়স হোক, বুকের মাঝখানে ব্যথাকে কেউ যেন অবহেলা না করে। অথবা আমার এক বন্ধুকে আমি রিসেন্টলি হারিয়েছি, তার ব্যথাটা না শুধু হচ্ছিল তোয়ালে, বেচারা বোঝেনি। আমায় যখন ফোন করেছে অনেক লেট হয়ে গেছে, তার কিন্তু হার্ট অ্যাটাকে সে মারা যায়, কিন্তু চোয়ালে ব্যথা সে দাঁতের ডাক্তারের কাছে যাবে বলে ঠিকঠাক করেছিল। সুতরাং দুটো চোয়ালে যদি ব্যথা হতে থাকে হাঁটতে গেলে, তাহলে সেটা কিন্তু হার্টের ব্যথা। বুকের বাঁ পাশে ব্যথা, এটাও কি হার্টের ব্যথা হিসেবে একদমই না। দেখেন, বুকের বাদিকের ব্যথা অন্য সব কারণ হবে, বুকের হার্টের ব্যথা হচ্ছে বুকের মাঝখানে হবে, ঠিক সেন্ট্রাল চেস্ট পেন, অর্থাৎ এই যে স্টার্নাম আছে, স্টার্নামের পেছনে ব্যথা, সেটা হচ্ছে হার্টের ব্যথা। বাদিকে ব্যথা পাত্তাই দেব না, ডান দিকে ব্যথা পাত্তা দেব না। হ্যাঁ, পাত্তা দেব যদি জ্বর থাকে, কাশি থাকে, যদি তার প্রেশার কম থাকে, হ্যাঁ পাত্তা দেব। আর বললাম না, ম্যানিয়াগ্রস্ত পেশেন্ট আপনি দেখলেই বুঝতে পারবেন, 2 পাতা 3 পাতা হিস্ট্রি লিখে আসবে। যাদের আসল অসুখ থাকে না, অত হিস্ট্রি লেখে না। খুব টেনশন বা খুব স্ট্রেস থেকেও কি বুকে ব্যথা হয়? হ্যাঁ, আপনার তো মনে হচ্ছে যে আপনার যে কোনো ব্যথাই কিন্তু টেনশনে বাড়ে, আপনার মাসল পেন বুকে বাড়তেই পারে। আপনি সকালবেলা আপনি জানেন না, আপনি হয়তো খুব জোরে খুন্তি নেড়েছেন, আমি মেয়েদের ক্ষেত্রে বলছি, ছেলেদের ক্ষেত্রে হয়তো তারা একটু বারবেল ডাম্বেল বেশি তুলেছে, এখানটায় একটা মাসেলের খিঁচ ধরেছে, ব্যাস বুকে ব্যথা হইচই। আর কিছু নন স্পেসিফিক ইসিজি চেঞ্জ থাকে, আর আমাদের ইসিজি মেশিনগুলো তো কম্পিউটারাইজ,
অ্যাবনর্মাল ইসিজি লিখে দিল, ব্যাস হয়ে গেল। সেই মানুষটার সংসারের সবার মাথা খারাপ হয়ে সে চলল কলকাতায় ডাক্তার দেখাতে। বুঝতে পেরেছেন? একেবারেই। স্যার, সবশেষে হার্ট ভালো রাখার জন্য যদি একটু আপনি সাজেশন কিছু বলে দেন, যেটা আমাদের কাছে সব থেকে চিন্তার কারণ আপনি একটু আগে বললেন যে আপনারই একজন বন্ধু, তিনি এই চোয়ালের ব্যথায় তিনি এইভাবে ভুগছিলেন, তিনি বুঝতেই পারেনি। তো আমাদের সচেতনতাটা সেইভাবে দরকার। হার্টটা আমরা কিভাবে ভালো রাখবো? আমার বন্ধুটি স্মোক করতেন। ফার্স্ট জিনিস, স্মোকিং বন্ধ করুন, স্টপ স্মোকিং। এটা হচ্ছে 1 নম্বর। নাম্বার 2 হচ্ছে অ্যালকোহল খাওয়া। এরকম র্যান্ডাম অ্যালকোহল খাবেন না। খেলে কখনো 2 মাসে একবার খেলেন অসুবিধা নেই। সুগার কন্ট্রোলের মধ্যে রাখুন, প্রেশার কন্ট্রোলের মধ্যে রাখুন। মাঝে মাঝে নিজের লিপিড প্রোফাইলটা দেখে নিন, আপনার হাই রিস্কের মধ্যে আছে কিনা। আপনি একটু ফ্যামিলি হিস্ট্রিটা দেখুন, আপনার ফ্যামিলিতে বাবার দিক থেকে বা মায়ের দিক থেকে কেউ 40-45 বছর বয়সের মধ্যে হার্ট অ্যাটাকে মারা গেছে কিনা। যদি সেরকম থাকে তাহলে তার একটা ইকো করে তাকে একটা সিটি করোনারি অ্যানজিও করে আমরা দেখে এক্সক্লুড করব, বা একটা হল্টার করে দেখব। সুতরাং আমরা না একটু চেষ্টা করলেই এই হার্ট অ্যাটাক, যেটা মহামারীর আকার ধারণ করতে চলেছে ইন্ডিয়াতে, যেহেতু ইন্ডিয়াতে লার্জেস্ট পপুলেশন অফ ডায়াবেটিক পেশেন্ট থাকে এবং এভরি 3rd ইন্ডিয়ান হচ্ছে হাইপারটেনসিভ, এবং সবচেয়ে বেশি বিড়িখোর আমরা, এবং পৃথিবীতে 3য় স্থূলতম দেশ মোটা আমরা, ফার্স্ট অবশ্যই ইউএস, সেকেন্ড চায়না। এইগুলো যদি ঠিক না করতে পারি, আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টের সাধ্য নেই হেলথ সাপোর্ট করা হার্ট অ্যাটাকের। সুতরাং সুস্থ থাকার চাবিকাঠি আপনার মধ্যেই লুকিয়ে আছে, সেটা আপনাকেই করতে হবে। অনেক ধন্যবাদ স্যার। দর্শক বন্ধুরা, আমরা বুকে ব্যথা, যেটা নিয়ে সব থেকে বেশি টেনশন করে থাকি, স্যার আমাদের অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে সবসময় কিন্তু বুকে ব্যথা চিন্তার কারণ নয়, আর তার পাশাপাশি কি কি কারণে বুকে ব্যথা হতে পারে। স্যারকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় আসার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।